হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটার শুরুতেই তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, আমাকে দেখতে কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। একটা প্রবাদ বাক্য আছে না, শাড়িতেই নারী। আমি কোথাও গিয়ে সেই কথাটা খুবই বিলিভ করি বা ট্রাস্ট করি। মেয়েদের বা মহিলাদের শাড়ি পরলে না খুব সুন্দর দেখতে লাগে। তো আজ আমার হঠাৎই মনে হলো যে আমি একটু শাড়ি পরে তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করি, তাই জন্যই করলাম। কমেন্ট করে জানিও কেমন লাগছে। যাই হোক, এইবারে আমরা তাণ্ডব নিয়ে কথা বলবো, দুটো বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, তাণ্ডব যেটা করে দেখালো, তাণ্ডবের টিজার, আমরা বলতে পারি এটা তাণ্ডবের সেকেন্ড কন্টেন্ট ছিল। ফার্স্ট কন্টেন্ট হয়েছে মোশন পোস্টার, যেটা এসেছিল সাকিব ভাইয়ার জন্মদিনের দিন। আর এটা হচ্ছে তাণ্ডবের সেকেন্ড কন্টেন্ট, যেটা তাণ্ডবের ফোরকাস্ট। অনেকেই এক্সপেক্ট করছেন এই ফোরকাস্টের পরে একটা টিজার আসবে, তবে আমার মনে হয় না আর টিজার আসবে। এটাই হয়তো টিজার, যেটাকে তাণ্ডব টিম ফোরকাস্ট বলে নাম দিয়েছিল। কেননা 1 মিনিট 29 সেকেন্ড, এটা তো টিজারেরই ডিউরেশন। এর থেকে আবার বেশি হলে তো সেটা অলমোস্ট ট্রেলার হয়ে যাবে, মানে 1 মিনিট 45 সেকেন্ড বা 1 মিনিট 50 সেকেন্ড, এটা ট্রেলারের ডিউরেশন হয়ে গেল, তাই না? যাই হোক, দেখা যাক তাণ্ডব টিম কি প্ল্যান করেছে। আবার অনেকে এটাও বলছে যে ট্রেলার কি আদৌ আসবে। আমার কিন্তু মনে হয় ট্রেলার আসবে। দেখা যাক টিম কি প্ল্যান করেছে। এখন আমরা বেসিক্যালি দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক তো হচ্ছে রাফি ভাইয়া আজকে দুপুর বিকেলের দিকে একটা পোস্ট করেছেন যে একদিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ, 10 মিলিয়ন ভিউজ। সমস্ত সোশ্যাল মিডিয়া, সমস্ত হ্যান্ডেলস যারা যারা পোস্ট করেছিলেন সবার পোস্ট কাউন্ট করে এসেছে 1 কোটি ভিউজ ইন জাস্ট 1 ডে। তাণ্ডবের ফোরকাস্ট বা তাণ্ডবের টিজার, যেটা একটা হিউজ সাকসেস কোথাও গিয়ে মনে হয়। আমার মনে হয় সবচাইতে দ্রুততম 10 মিলিয়ন তাণ্ডবের টিজারই হলো। তোমাদের কি মনে আছে যে এর আগে এত অল্প সময় একদিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ ক্রস করেছিল এত তাড়াতাড়ি? এটা এর আগে কোনো প্রজেক্টের সঙ্গে হয়েছে কিনা মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে? আচ্ছা, বরবাদের টিজার একদিনে টোটাল কত ভিউজ ছিল তোমাদের কি মনে আছে? যদি মনে থাকে তাহলে কমেন্ট করে জানিও। যদিও একটা কথা বলে রাখি যে আমি কিন্তু কোনো রকমের কম্প্যারিজনে বিশ্বাসী নই। বরবাদ একটা অন্য জনরার ছবি, তাণ্ডব একটা অন্য জনরার ছবি। কোনো ছবির সঙ্গে কোনো ছবির ভাই মিল খুঁজতে যাওয়া, এটা ওরকম হলে ওটা কেন ওরকম হলো না, এই ব্যাপারটাতে আমি বিশ্বাসী নই। দুটো গল্প, দু রকমের গল্প, এবং আমরা চাই বরবাদ যেমন ব্লকবাস্টার না, অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে, আমরা চাইবো তাণ্ডবও তাই হোক। বরবাদ যেমন ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে, আমরা চাইবো তাণ্ডবও তাই হোক, তাই না? দিনের শেষে কি আমাদের মেগাস্টারের ছবি এটা তো একটা বিষয় নিয়ে কথা বললাম। এর পরবর্তীতে আমি স্ক্রিনে অ্যাটাচ করছি একটা ছবি। দেখো, তাণ্ডবের টিজারে একটা সিন তোমরা এরকম দেখেছিলে তো, যেখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন, হাত নাড়ছেন। মেগাস্টার শাকিব খান একটি গাড়ির, মোস্ট প্রবাবলি ওটা ফায়ার ব্রিগেডের গাড়ি আমি যদি ভুল না করি, তো গাড়ির ওপরে উঠে উনিও হাত নাড়ছেন। ওই রকম সেম একটা দৃশ্য কিন্তু তুফানের বেলাতেও ছিল। সেটা শুটিং হয়েছে কোথায় জানো? রাজশাহীতে শুটিং হয়েছে, স্টার সিনেপ্লেক্স রাজশাহী। আমি একটা পোস্ট দেখলাম, তোমরা যারা রাজশাহীতে থাকো তোমরা অনেক বেটার বলতে পারবে আমার থেকেও। দেখো, এক্স্যাক্টলি দুটো জায়গা সেম, একটা দিনের বেলার ছবি আর একটা টিজারের ফুটেজটার ছবি, এই সেম জায়গায়। তার মানে রাজশাহীতে শুটিং হয়েছে শুনে যারা একটুখানি মুখ বা নাক বেজার করছিলেন, তাদের উদ্দেশ্যে বলি, রাইহান রাফি প্রমাণ করে দিয়েছেন যে বাংলাদেশে দাঁড়িয়েও এইরকম লোকেশনে এইভাবে প্রেজেন্ট করা যেতে পারে। অনেকেরই এটা ধারণা ছিল যে বাংলাদেশে ভালো লোকেশন নেই, কি শ্যুট হবে, অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলেন। তাদেরকে কোথাও গিয়ে কিন্তু এটা আবারও রাফি ভাইয়া প্রমাণ করে দিয়েছেন যে ইয়েস, যদি থিঙ্কিং লেভেলটা ঠিকঠাক থাকে, যদি কিভাবে আমি প্রেজেন্ট করব আমি যদি ভেবে থাকি, আর আমি যদি সেটাই অ্যাপ্লাই করতে পারি, তাহলে বাংলাদেশেও এইরকম একটা টিজার সম্ভব। বাংলাদেশে শ্যুট করেও এইরকম একটা গুণগত মানসম্পন্ন টিজার কিন্তু সম্ভব, যেটা তাণ্ডব আমাদের দেখিয়ে দিয়েছে। চলো, আমি শেষ করলাম ভিডিওটা। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আবার চলে যাওয়ার আগে একবার বলি, আমাকে কেমন লাগছে শাড়ি পরে সেটা প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। তোমাদের কমেন্ট পেলে না ভালো লাগে। শেষ করলাম ভিডিওটা, টাটা।